এইখানটা বসিয়ে দিলে হবে। ওইখান থেকে ইয়ে করে এই চাল আমাদের চালে তুলে দেবে। হবে কি এখন দেখতে হবে। আরে কিছু না, কোনো শাক তো খাওয়া যাবে। খাওয়া যাবে। ওইখানে ডগলা দিয়ে ওটা কি করে হবে? এইগুলোতে কি কাজ বসাবে একটু একটুতে বাবা? হ্যাঁ মাটি যেন একটা রাসন করতে এনেছো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো অনেক দিনই ব্লগ দেওয়া হয়নি, তো এখন ভাবছি এখন থেকে প্রতিদিনই দেবো, মানে চেষ্টা করবো আর কি। আর এইদিকে দেখতে পাচ্ছ গরু কীরকম ডাকছে। আমাদের এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি আমার এই ব্লকে, মানে আমার কিছু কিছু ব্লকে তোমরা নিশ্চয়ই পেয়েছো। তো আমিও করি, ওরাও আমাদের সাথে যোগ দেয় আর কি। তো চলো দেখতে থাকো। আজকে ভাবছি তোমার দাদাভাইকে দিয়ে কটা কাঠ আনা করাবো। আর তোমার দাদাভাই গেছে একটু, মানে বাগানে গেছে, যে যদি দুটো কাঠ পাওয়া যায়। আর আমাদের উনুনটায় না একদমই ভেঙে গেছে, তো বলেছিলাম দুটো মাটি নিয়ে আসতে। তো যাই হোক, দেখা যাক তোমার দাদাভাই কী নিয়ে আসে। চলো, আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে আমার রান্না হচ্ছে, ওইদিকে দেখতে পাচ্ছ তো গরুটা কীরকম ডাকছে। তো দেখতে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার রান্না হচ্ছে। আর দেখো মনে হচ্ছে ঝড় উঠেছে, তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর দেখো এই দিকটা তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়া ব্যাগটা। আর দুদিন ধরে বলছে যে বৃষ্টি হবে, তো বৃষ্টি হলোই জানো তো। টিপটাপ হলো, মানে খুব একটু জোরে বৃষ্টি হয়নি, মানে মাঝারি হালকা হালকাই বৃষ্টি হয়েছে। আর ওয়েদারটা খুব ভালো লাগছে। কদিন গরমে না সত্যি একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই যে তুমি দাদাভাই ডাঁটা এনেছে, পটল এনেছে, উচ্ছে এনেছে, আর কুমড়ো এনেছে। এইগুলোই দেখি কি রান্না করা যায়। আর ওইদিকে মাছ এনেছে। আর এই যে কালকে তোমার দাদাভাই বিকেলবেলায় কলমি শাক এনেছিলো, সেগুলো আমি বেছে একবারে রেখে দিয়েছি। একটু ধুয়ে নিলে জাস্ট হবে। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর ওয়েদার একদম ভালো নেই, যখন তখন বৃষ্টি হতে পারে, যেহেতু বলেছে যে দুদিন বৃষ্টি হবে। তো সকালবেলায় একটু বৃষ্টি হয়ে গেল, আর এখন হাওয়া দিয়েছে। জামা কাপড় কিচ্ছু শুকায়নি, কাচাকুচি তো করিনি, কারণ হচ্ছে যেগুলো স্নান টান করা হয়েছে বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলোই এখনই শুকায়নি। তাদের ছেলে মেয়েকে সকাল সকাল স্নান করে দিয়েছি, কারণ হচ্ছে বৃষ্টি পড়লে না জামা কাপড় একদমই শুকোতে চায় না। আর যেহেতু বৃষ্টি এখন ছেড়েছে, হালকা হালকা পড়ছিল সকালে, আর সকাল সকালে স্নান টান করে দিলে না কী বলো তো, জামা কাপড়গুলো হাওয়াতে অনেকটাই মানে শুকিয়ে যায়। তোমার দাদাভাইকে বলেছি বাগান থেকে দুটো মাটি নিয়ে আসতে। উনুনটা না পুরো ভেঙে গেছে, কালকে কোনো রকম অল্প মাটি দিয়েই আমি উনুনটাকে বেশ, মানে চারদিকটা ভেঙে গেছিলো তো, মানে কাজ চালানোর মতন আর কি করেছি, পুরোটা করতে পারিনি। তাও আজকে রান্না বসেছি, দেখলাম সাইডগুলো ফেটে ফেটে গেছে। তোমার দাদাভাই গেল ওইদিকে, বললাম যে দুটো মাটি নিয়ে আসবে, উনুনটা ঠিক করবো। তো যাই হোক, দেখা যাক তোমার দাদাভাই মাটি নিয়ে আসে কিনা, না হলে হয়তো ওইভাবে কাজ চালাতে হবে। আর ভাতটা কাঠেই করি, তো ভাবছি আজকে তরকারিটাও কাঠেই করবো। যেহেতু আজকে মাছ এনেছে, ভাবছি ডাঁটা আলু দিয়ে পটল দিয়ে ঝোল করবো, বেশ ভালো লাগবে টাটকা মাছ। আর ওইদিকে দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আর ওইদিকে আমার কটা বাসন আছে, চলো আমি বাসনগুলো তুলে নিই, মানে বাইরে যা যা আছে অল্প অল্প করে সব তুলে নিই। যখন বৃষ্টি জোরে এলে না কিছুই কাজ করতে পারবো। তো চলো তোমরা দেখতে। আর এদিকে দেখো বাসনগুলো মেজে আমি এখানেই রেখে দিয়েছি, ভাবছি এগুলো তুলে নিই। বলা যায় কখন ঝড়টা উঠবে, ঝড় উঠলে কী বলো তো, এখানে পাতা ধুলো পড়ে না পুরো জায়গাটা নোংরা হয়ে থাকে। তো ভাবছি এগুলো তুলে আগে সরিয়ে নিই, বলা যায় না ওদিকে রান্না টান্না করবো তো মনে থাকবে না। আর বাসনগুলো আবার আমাকে দুবার করে মাজতে হবে, যেহেতু ডবল খাটনি করতে হবে। তো ভাবছি আগে থেকে তুলে নিই, যেহেতু মনে পড়েছে বাইরে এসেছি। আর এইগুলো সব দেখছি ভিজেই, শুকায়নি কিছু। তো চলো দেখা যাক। ওইদিকে তোমার দাদাভাই গেটটা ঠকঠক করছে, আর এই দেখো তোমার দাদাভাই চলে এসেছে কাঠ নিয়ে। আর কি এনেছে চলো দেখাচ্ছি।
আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা গরুটা কীরকম ডাকছে, জানি না খিদে পেয়েছে কি। তো ওরা একটু খেতে দিলেও বেশ একটু চুপ করে থাকে। আর এই যে তোমার দাদাভাই দেখো এখানে নারকেল পাতা এনে নিয়েছে, এগুলো কাটি বের করতে হবে। আগের দিন বের করে রেখেছিলাম, তো আজকেও দুটো পেয়েছে হয়তো, তার জন্যেই তোমার দাদাভাই দেখো নিয়ে এসেছে। আর সঙ্গে কিন্তু এই যে কাটারিটাও আছে, এগুলো দিয়ে একবার কাঠগুলো বাইরে থেকে কেটে এনেছি। যেহেতু আমাদের এখানে কোনো মাটির ব্যবস্থা নেই, মাটিতে কাঠগুলো কাটলে ভালো। আর এখানে পুরোটাই আমাদের দেখো শান করা আছে, এখানে কাটলে না কী বলতো শানগুলো ফেটে যাবে কাটাই দিয়ে কাটলে। তাই তোমার দাদাভাই খুব কমই বাড়িতে কাটে, বাইরে থেকেই কেটে একবারে নিয়ে আসে। এইগুলো একদম ছাদে তুলে দেবো, তুলে দিলে ছাদে সারাদিন রোদ পাক না, ছাদে তোলা কোনো ঝামেলা থাকবে না, ছাদেই রোদ পাবে, রোদ ওখানেই শুকাবে, ওখান থেকেই অল্প অল্প তুলে নিয়ে আসবে। আর এখানে একজন তোমার দাদাভাইকে একজন আকার নাম বললো, দেখিয়ে দিল বাড়িটা যে এখানেই হবে। আর এই যে তোমার দাদাভাই দেখো সাইকেলটা বাড়িতে ঢুকিয়ে গেটটাকে বন্ধ করে দিচ্ছে। আর তোমার দাদাভাইকে মাটি আনতে বলেছেন, চলো একটা ব্যাগ দেখা যাচ্ছে, ওটার মধ্যে মাটি আছে কি না চলো দেখা যাক। তোমার দাদাভাই কী এনেছে তোমাদের দেখাচ্ছে, ওখানে দেখতেই পেলে নারকোল কাটি। আর এদিকে মনে হচ্ছে ব্যাগে যত সম্ভব আমার মনে হচ্ছে মাটিই হতে পারে। তো যাই হোক, মাটি হলে বেশ ভালোই হবে। উনুনটা আজকে বেশ ভালোভাবে মনের মতো নাতা দিতে পারবো, ভেঙে গেছে যেখানটায়। আর এই যে তোমার দাদাভাই দেখো চলে এসেছে। আর যে এখানে দেখতে পাচ্ছ কাঠ পাতা সব রাখাই আছে। এই যে কাঠগুলো একদম ছাদে তুলে দিয়েছে, দেখো কাঠগুলো বেশ অনেক কদিন ধরেই আনছিল ছাদে, দেখো মেলে দিয়েছে ওই যে আমাদের নতুন ছাদে। তোমার দাদাভাই আরেকটু ভালো করে ছাড়িয়ে দিয়েছে, যেহেতু ধারে থাকলে জানি না পড়ে যাবে কি আর হাঁটা যাবে কি, একটু ওই জন্য জায়গা করে দিল। আর এই যে তোমার দাদাভাই দেখো এদিকে চলে এসেছে, এদিকে গাছগুলো দেখছি কেমন আছে। আর ওদিকে তো কাঠগুলো দেখো শুকর দেওয়া হয়ে গেছে। আর যেহেতু রোদ নেই, মেঘলা ওয়েদার, আজকে কিছু হবে না। আর মাঝে মাঝে যেগুলো শুকিয়ে যায় আমি তুলে নিয়ে যাই, নিয়ে গিয়ে রান্না ঠান্না করি। আর এদিকে আমার গাছগুলো দেখো প্রচুর পরিমাণে ফুল হয়েছে, কিন্তু তোমার দাদাভাই দেখছে কোন গাছটা ভালো আছে কোনটা নেই। আর এই সার কী বলো তো, ওই গাছগুলো খুব প্রচুর পরিমাণে যত্ন করা হয়, যেহেতু আমার ছেলে মেয়ে প্রতিদিনই নিয়মিত জল দেয়। তো চলো এবার নিচে যাওয়া যাক, নিচে যাব। তো দেখো নিচে চলে এসেছি। তোমার দাদাভাই বললো মাটি মাটি করে একদম পাগল করে দিয়েছো। আর এইদিকে তোমার দাদাভাই দেখো স্নান টান করে নিয়েছে। এইদিকে আমার রান্না টান্না পুরো রেডি হয়ে গেছে, খাবার দাবার পুরো বেড়ে নেবো। আর দেখো ছেলে আবার দোকানে গেল, দোকান পাঠালো, ভীষণ পরিমাণে রেগে যাচ্ছে, যেহেতু চুলটাকে একদম কেটে নাড়া করে দিয়েছি বলে দেখো একটা টুপি নিয়ে নিয়েছে, টুপিটা পরে যাবে। বললাম এরমই যা, বললো না যাবো না, আমাকে দেখলেই সবাই রাগাবে। তো যাই হোক, ছোটো তো একটু রাগালেও রেগে যায় প্রচণ্ড পরিমাণে, মানে কি বলবো, রেগে যায়। বাড়িতেই বলছিল যে আমায় যেন কেউ কিছু না বলে, আর সবসময় তো দেখা সম্ভব নয় কে কী বললো না বললো। আর এদিকে দেখো নিজের সাইকেল নিয়ে যাবে না, যেখানেই যাবে দিদির সাইকেলে নিয়ে যাবে। আর মেয়ে তো ও সাইকেল ধরতে দেবে না। আর ছেলে যেহেতু দোকানে যাচ্ছে, ও ব্যাগ নিয়ে যায়নি, এই যে ওর দিদির সাইকেলে যে ঝাঁকা আছে ঝাঁকার মধ্যে নিয়ে যাবে। আর দেখো সাইকেল বের করে না একটা ক্যালি দেখো, এইভাবে সাইকেলটাকে বের করবে আর কি। তো আমার আজ কথা কেন যেন উলট পালট হয়ে যাচ্ছে জানি না আমি। আর এদিকে ছেলে দেখো একদম দোকানে চলে গেল, চলো আমি দেখাচ্ছি। আর ওই বাঁশগুলো আজ যাদের বাঁশ তারা বাঁশ কেটেছে, এখানেই রেখেছে, হয়তো নিয়ে চলে যাবে। আর তোমার দাদাভাই কী করছে চলো দেখাচ্ছি। এইখানটা বসছে হবে, ওইখান থেকে ইয়ে করে এই চাল আমাদের চালে তুলে দেবে। হবে কি এখন দেখতে হবে। আরে কিছু না, কোনো শাক তো খাওয়া যাবে। হবে ওইখানে ডগরা দিয়ে আমাদের চালে আমাদের। এই দেখো এই দিকটা একটা আছে, পুরোটা মিষ্টি হবে মনে আছে। আর নেই, ওটা কি করে হবে। এইগুলো তো কি কাজ বসাবে এটুতে বাবা, হ্যাঁ এটা এরকম রাখবো। এইভাবে বসাবি। এগুলো কি গাছ দিবি, এগুলো একদম লতানো গাছ।